একজন ভীষণ ধনী মহিলা ছিলেন। সেই মহিলার কোনো সমস্যা ছিল না, কিন্তু ভীষণ ডিপ্রেশনে ভুক্তভোগী ছিলেন তিনি। কেন এমন ডিপ্রেশন তিনি নিজেই জানতেন না। তো উনি একদিন ডক্টরের কাছে যান এবং ডক্টরকে বলেন তার সমস্যার কথা। ডক্টর তার ঘরে যিনি সুইপার ছিলেন মহিলা, তিনি যখন ঘর মুছছিলেন তখন ওনাকে দেখালেন এবং ওনার সাথে কিছুক্ষণ কথা বলার পরামর্শ দিলেন ওই ধনী মহিলাকে। বয়স্ক যিনি ডক্টরের চেম্বারে ঘর মুছছিলেন তিনি তখন ওই ধনী মহিলাকে জানালেন যে সেই বয়স্ক যে মহিলাটি, তার স্বামী, সন্তান কেউ আর এই পৃথিবীতে বেঁচে নেই, সবাই মারা গেছে। তো তার মধ্যেও বেঁচে থাকার সম্পূর্ণ ইচ্ছে চলে গিয়েছিল। একদিন যখন উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন দেখলেন একটি বেড়াল বাচ্চা তার পিছন পেছন আসছে। তো তাকে দেখে ওনার মনে হলো যে বেড়াল বাচ্চাটির হয়তো খিদে পেয়েছে, তো বেড়াল বাচ্চাটিকে উনি দুধ খেতে দিলেন। এমনভাবে রোজই বেড়াল বাচ্চাটি তার কাছে আসে, রোজই সে বাচ্চাকে দুধ খাওয়ায়। তারপর দেখলেন রাস্তায় যে সমস্ত গরিব বাচ্চারা আছেন, গরিব মানুষেরা আছেন, তারা খাওয়া দাওয়া করতে পারছেন না। তখন তিনি খাবার দাবার রান্না করে ওদেরকে দিতেন, ওরা খেত। এমনভাবে তিনি এই সমস্ত কাজগুলো করতেন যেগুলো করলে অন্যান্য মানুষের মুখে হাসি ফুটবে বা তারা ভালো থাকবে। যখন উনি দেখতেন যে তার কারণে অন্যান্য মানুষেরা খুশি, বা সেই বেড়াল বাচ্চাটি বা যাদেরকে তিনি সেবা করছেন তারা যখন খুশি হচ্ছে, তাদের মুখে চোখে যখন সেই শান্তি, সেই প্রসন্নতা দেখতেন তখন তিনি তার ভিতরে ভিতরে অদ্ভুত একটা শান্তি অনুভব করতেন। এবং রাত্রে যখন তিনি ঘুমোতেন ভীষণ শান্তিতে ঘুমোতেন। তিনি মনেই করে নিয়েছিলেন যে আমার এখন এটাই কর্তব্য, আমি এখন থেকে এই কাজগুলোই করব। এই কাজগুলো করে তিনি মানসিক ভীষণভাবে শান্তি পেতেন। তো আমরা যারা এত আমাদের নিজের লাইফ নিয়ে ডিপ্রেশনে ভুগি, তারা একবারও আমরা অন্যের কথা ভাবি না। আমাদের থেকে কত কত মানুষ আছেন যারা এখনও থাকার জন্য তাদের মাথার উপর ছাদ নেই, খাবার নেই, কত কিছুর অভাব। তা সত্ত্বেও আমরা নিজের কথা বাদ দিয়ে অন্যের কথা কখনো ভাবতে পারি না। শ্রীকৃষ্ণ এক জায়গায় অর্জুনকে বলছেন যে অর্জুন, যারা নিজের দুঃখকে বুকে করে নিয়ে আগলে রেখে চলেন তারা কখনো সুখী হতে পারেন না, বা তাদের দ্বারা কিন্তু মহৎ কোনো কাজ হয় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুর পেছনে একটা না একটা কারণ থাকে, কোনো কিছু বিনা কারণে হয় না। এই জগতে একজন মানুষও যদি দুঃখী থাকে তাহলে সেখানেও কিন্তু আমাদের তার জন্য দুঃখিত থাকা উচিত, বা সেই মানুষটার জন্য সমবেদনা জানানো উচিত। তবেই না আমাদের হাত দিয়ে কোনো মহৎ কাজ হবে, তবেই না আমরা ভালো কিছু চাইতে পারবো। তাহলে দেখবেন অর্ধেক দুঃখ কষ্ট আমাদের এমনিই চলে গেছে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। বিকজ হ্যাপিনেস ইজ নট আ ডিপেন্ডেন্সি,
ইজ এ ডিসিশন